নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন জমির পর্চা কিভাবে অনলাইনে বের করবেন নতুন পদ্ধতিতে, সম্পূর্ণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে। যারা সাইবার ক্যাফে চালান তারা সকলেই জানেন আগের মাস পর্যন্ত এক পদ্ধতিতে আমরা পর্চা ডাউনলোড করতাম বা পর্চা রিনিউ করতাম, একটা প্রসেস ছিল। সেই প্রসেসটি এখন আর কার্যকর হচ্ছে না, এখন নতুন প্রসেস এসেছে। সেই প্রসেসটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কিভাবে আপনারা পর্চাটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, রিনিউ করাতে পারবেন। অনেকেই পুরনো ওয়েবসাইটে খুঁজে না পেয়ে সমস্যায় পড়ছেন। আজ আমি একদম নতুন পদ্ধতিতে ধাপে ধাপে দেখিয়ে দেবো কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিজের জমির পর্চা খুঁজে বের করবেন, নিজের অথবা কোনো কাস্টমারের খুঁজে বার করে সেটি সাবমিট করে আপনারা বার করে দিতে পারবেন কাস্টমারদেরকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে আমরা যেরকম সার্চ করতাম বাংলার ভূমি লিখে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে banglarbhumi.gov.in, এই ওয়েবসাইটটি আমরা খুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাইটটি যদি আপনারা এই কদিনের মধ্যে খুলে থাকেন দেখতে পাবেন সাইটটি খুব স্লো হয়ে গেছে আগের তুলনায়, এবং মাঝে মাঝে সার্ভার ঠিক থাকছে না, সেই কারণে সার্ভিস আনঅ্যাভেলেবেলও দেখিয়ে দিচ্ছে। এখন সাইটটি খুলছে কিন্তু খুব ধীর গতিতে। চলুন দেখা যাক সাইটটা কতক্ষণ ধরে খোলে, লোডিং হয়। দেখুন সাইটটি এখন আমাদের কাছে খুলে গেছে কিন্তু সাইটটি প্রপারলি ওপেন হয়নি, সব কিছু আসেনি ঠিকঠাক মতো। যাই হোক, যতটুকুই এসেছে আমরা আরেকবার রিলোড করে নেবো পেজটাকে। রিলোড করে নিচ্ছি, দেখা যাক আসে নাকি। আমাদের কাছে এখন তো লগ ইন টগ ইন কোনো অপশানই আসেনি। দেখা যাক পেজটা রিলোড করে অপশানগুলো আসে নাকি। অনেক ক্ষেত্রেই সার্ভারের এই প্রবলেমের জন্য সাইটটি ঠিকভাবে লোড হচ্ছে না। যখন আপনাদের কাছে ওই সেম প্রবলেমটি হবে আপনারা তখন সাইটটিকে আরেকবার রিলোড করে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এখন আমাদের কাছে সাইন ইন অপশান আসছে। দেখা যাক সাইন ইন করে কতটা এগানো যেতে পারে। আমরা এখান থেকে সাইটটি প্রবলেম আছে বলে ডাইরেক্ট সাইন ইন করবো না, আমরা চলে আসবো সিটিজেন সার্ভিসে। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর আমরা যাব সার্ভিস ডেলিভারি অপশানে। সার্ভিস ডেলিভারিতে যাওয়ার পর আরওআর রিকোয়েস্টে মারবো। আরওআর রিকোয়েস্টে ক্লিক করলাম, দেখা যাক কখন ইউজার আইডি পাসওয়ার্ডের পপ আপটি আসে। দেখুন বন্ধুরা, ইউজার আইডি পাসওয়ার্ডের পপ আপ তো এসেছে, ক্যাপচাটাও এতক্ষণ আসছিল না, এইমাত্র আসলো। আমরা ক্যাপচাটা এখানে ফিল করে ওটিপি দিয়ে লগ ইনটা করে নিই। ভিডিওটি যদি বন্ধুরা এখনো পর্যন্ত আপনাদের মনে হয় কাজের, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। চলুন আমরা লগ ইনটা করে নিই। নেক্সটে ক্লিক করলাম, তো এখন দেখাচ্ছে আনএবল টু সেন্ড ওটিপি। আবার ট্রাই করা যাক। আবারও ক্যাপচা পাসওয়ার্ড ফিল করে নেক্সট মারতে আনএবল টু সেন্ড ওটিপি দেখাচ্ছে। আমরা কি করব, সাইটটিকে আরেকবার রিলোড করব। বন্ধুরা, এরকমই গুরুত্বপূর্ণ সব অনলাইন সাইবার ক্যাফের ভিডিও, কাজ বা নতুন কোনো তথ্য, কোনো টেক রিলেটেড ভিডিওস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।
আর আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো ভিডিওতে কমেন্ট করবেন যে আমার এই সমস্যাটি হচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলি শেয়ার করবেন। সাইটটি এখনও ঘুরেই যাচ্ছে, এখনও পর্যন্ত লোডিং নিচ্ছে না। দেখা যাক, সাইটটা রিলোড করার পর নোটিফিকেশান তো শো করছে, সাইটটা ওপেন হয় নাকি লগ ইন করতে পারি নাকি আমরা। সাইটটা লোড হয়েছে, আমরা সেমভাবে সিটিজেন সার্ভিসে গিয়ে সার্ভিস ডেলিভারিতে গিয়ে আরও রিকোয়েস্টে মারছি, মেরে লগ ইন উইন্ডো আসার অপেক্ষা করি। ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা কেউ মাঝখান থেকে কেটে বা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ কি সাইটটা এমন অবস্থা হয়ে আছে এখন, যদি আপনারা কোনো একটি স্টেপ মিস করে যান তো আপনারা বুঝতেই পারবেন না যে কেন হচ্ছে না, আপনাদের কাছে কাজটি হবে না। তো ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের 10 মিনিট লাগবে হয়তো, কিন্তু 10 মিনিট যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে, বা এখন সার্ভারের এই প্রবলেম আছে, এই প্রবলেমের মধ্যেও কিভাবে আপনাদের যে কাস্টমার সার্ভিসটা দিতে হবে, কিভাবে আপনারা এই সমস্যার মধ্যেও কাস্টমারদেরকে সার্ভিসটা দিতে পারবেন। এখনও পর্যন্ত লগ ইন উইন্ডো আসছে না, দেখা যাক। আমরা আরও একবার সিটিজেন সার্ভিসে গিয়ে সার্ভিস ডেলিভারিতে গিয়ে আরও রিকোয়েস্টে মারি, যদি আসে। বা আপনারা একটা কাজ করতে পারেন, যখন দেখবেন এই সমস্যাটি হচ্ছে আপনারা সাইন ইনেও ক্লিক করে দেখতে পারেন, যদি আসে। দেখুন, লগ ইন উইন্ডো তো আসছে, দেখা যাক ক্যাপচা ফিল করে লগ ইন হয় কি না। লগ ইনটি হলে তবেই আমরা পরবর্তী স্টেপ পরে যেতে পারবো। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য লগ ইনটা জরুরি। দেখুন, ইউজার নেম পাসওয়ার্ড পালিয়ে যাচ্ছে, আসছে আবার। নেক্সটে মারলাম, সেম প্রবলেম, আনএবল টু সেন্ড ওটিপি। আবার প্রথম থেকে ট্রাই করা যাক। আমরা পেস্ট ট্যাবটাকে কেটে দিচ্ছি, কেটে নতুন একটা ট্যাব নিয়ে আমরা সার্চ করছি, দেখি কি হয় এবারে। সাইটটির যে অবস্থা বন্ধুরা, আপনাদেরকে এখন কাজ করতে গেলে এইভাবেই করতে হবে, কিছু করার নাই। তো আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বসে করতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এতক্ষণ ধরে আমরা 3 বা 4 বার ট্রাই করলাম, লগ ইন হচ্ছে না। আবার এটা 5 বার এবার ট্রাই করছি পেজটি খুলে লগ ইন করার, দেখা যাক। অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্তত ওটিপির ঘরটা এসেছে, ওটিপিটা বসিয়ে সাবমিট মেরেছি, লগ ইনটা হয় নাকি দেখা যাক। একটু কিছুক্ষণ ওয়েট করি লগ ইনটা হওয়া পর্যন্ত, তারপর প্রসেসটি আপনাদেরকে বলছি। দেখুন বন্ধুরা, লগ ইন তো করতে পেরেছি, এবার দেখা যাক। সিটিজেন সার্ভিসে গেলাম, সার্ভিস ডেলিভারিতে গেলাম, যাওয়ার পর আরও রিকোয়েস্টে ক্লিক করলাম, দেখা যাক আরও রিকোয়েস্টের পেজটি খোলে কিনা। খুলবে তো অবশ্যই, কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য এই সমস্যাটি দেখা যাচ্ছে। তো আপনাদেরকে ট্রাই করতে থাকতে হবে, ঠিক একবার না দুবার, দুবার না 3 বার, 4 বার, 5 বার ঠিক খুলে যাবে। দেখুন বন্ধুরা, রিকোয়েস্ট ডিটেলসের ঘরটি আসছে। এবার এইখানে তো কিভাবে কি ফিল করতে হয় আপনারা সবাই সকলেই জানেন, তো আমি এখানে ফিল করে নিচ্ছি, আপনারাও আপনাদের মতো ফিল করে নেবেন। এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলাম, যে পর্চাটি আমি করতে চাইছি, বার করতে চাইছি 2026 সালের। এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নিলাম, ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মৌজাটা আমি সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর খতিয়ান নাম্বারটি এখানে আমি পুট করলাম।
এখানে আমি নামটা এন্টার করে দিচ্ছি। দেওয়ার পর যা যা ডিটেলস ফিল করার আপনারা ফিল করে নিয়ে ক্যাপচাটি ফিল করুন। ক্যাপচাটি ফিল করে সাবমিটে ক্লিক করুন। সাবমিট নিল না, আরও একবার ক্লিক করলাম সাবমিটে। দেখুন বন্ধুরা, ফার্স্টে যে আমি সাবমিট মারলাম তখন এটি এন্ট্রি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কিন্তু আমার কাছে পপ আপটি শো করেনি। এবার আগে আমাদেরকে কি করতে হতো, সাবমিট মারার পর ক্যালকুলেশন দিত যে এতগুলি পেজ আছে, এত টাকা লাগবে, এত টাকা পেমেন্ট করতে হবে। তো তারপর আমরা সাবমিট করে পরবর্তী গ্রিপস পোর্টালে যেতাম, গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট করতাম। তো এখন তো আর কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, কোনো রকম পেমেন্ট কাটছে না নতুন পর্চা বার করার জন্য। সেক্ষেত্রে কি হবে, আপনারা দেখবেন সাবমিট মারার পর আপনাদের কাছে একটা ছোট পপ আপ শো করছে। পপ আপটি আমি এইখানে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম পপ আপটি আসবে। দেখুন, পপ আপটি ঠিক এইরকম আসবে। এবার পপ আপটি আসলে এখানে যে রিকোয়েস্ট নাম্বারটি আছে, যে ROR দিয়ে যে শুরু হয় নাম্বারটি, ওই নাম্বারটি আপনারা নোট করে রাখবেন। ওটাই আপনাদের লাগবে পরবর্তী সময় পর্চাটি ডাউনলোড করার সময়। তো এখান থেকে আমি ROR নাম্বারটি নোট করে রাখছি। এবার বন্ধুরা, আপনারা ধরুন আগে যেভাবে পর্চা করতেন, পেমেন্ট করে দিলেন, পেমেন্ট করে দেওয়ার পর আপনাদের কাছে দুটো অপশান লাগতো, দুটো নাম্বার লাগতো, আপনারা জানেন। সেই দুটি নাম্বার ফিল করে, ক্যাপচা ফিল করে আমরা ডাউনলোড করতে পারতাম পর্চাগুলো ডিজিটাল সাইন হওয়ার পর। তো আপনাদের হচ্ছে পর্চাটি এন্ট্রি হয়ে গেছে নতুন পর্চার জন্য, 26 সালে যে আপনারা করছেন বা যেই স্যালারি করবেন সেই জন্য এন্ট্রিটাই হয়ে গেছে। কিন্তু আপনারা এখন তো ডাউনলোড করতে পারবেন না যতক্ষণ না পর্চাটি সাইন করছে। তো আমি ওকে করে দিচ্ছি। দেখুন এখানে আমি যে এটা আপনাদেরকে বলছিলাম, যে পপ আপ মেসেজটি দেখালাম স্ক্রিনশটে, ওইটা এখন শো করছে এখানে। ঠিক এরকমই আসবে। আপনারা এখান থেকে রিকোয়েস্ট নাম্বারটি নোট করে রাখবেন, নোট করে রেখে ওকে করে দেবেন। আমি এখান থেকে আরেকবার কপি করে নিলাম, নিয়ে নোট করে রাখবেন নাম্বারটি। যখন আপনি দেখবেন আপনি যেই নাম্বার, রেজিস্টার নাম্বার দিয়ে বাংলার ভূমি পোর্টালে লগ ইন করেছেন, ওই নাম্বারটিতে আপনার কাছে মেসেজ দেবে। পর্চাটি যখন ডিজিটাল সাইন হয়ে যাবে, ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে, তখন আপনাদের কাছে মেসেজ দেবে। তো এখন আপনারা এন্ট্রি করে রাখুন, সঙ্গে সঙ্গে তো ওটা সাইন হচ্ছে না। আমি নেক্সট পরবর্তী আরেকটি ভিডিও আনবো এই বিষয়ে, যে পরবর্তী ভিডিও টপিক হবে আপনারা কিভাবে এই এন্ট্রি যে করলেন পর্চাটি, এটা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে করবেন, কিভাবে প্রসেসটা কি সেটা করবেন। আগে তো আমরা করতাম সিটিজেন সার্ভিসে গিয়ে জিআরএন সার্চে যেতাম, জিআরএন সার্চে গিয়ে জিআরএন নাম্বার, রিকোয়েস্ট নাম্বার দিতাম, দিয়ে ক্যাপচা ফিল করে ডাউনলোড করতাম। কিন্তু এখন তো আর এইভাবে হবে না, এখন ডাউনলোড করারও নতুন প্রসেস, নতুন পদ্ধতি আছে। তো আপনারা এখন আপাতত ফিল করে রাখুন, পর্চাগুলো সাবমিট করে রাখুন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ওটি ডাউনলোড করবেন। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে কাজে লাগবে এবং নতুন জমির পর্চা বের করার পুরো প্রক্রিয়াটি সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের সরকারি পরিষেবা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।